আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওগুলো দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আজকে আমি নিয়ে হাজির হয়ে গেছি মাত্র 10 মিনিটেই তৈরি করতে পারবেন এইরকম 4টি মজাদার নাস্তার রেসিপি। ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট আপনারা এই 4টি নাস্তা তৈরি করে ফেলতে পারেন। তাই দেরি না করে চলুন এই ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন প্রথম নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আমি নাস্তাটি তৈরির জন্য একটি বাটির মধ্যে এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে নাস্তাটি করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, আর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। এবার নাস্তাটির মধ্যে ভালো একটা গ্রান আসার জন্য কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বিলাতি ধনেপাতা দিয়েছি যাতে সুন্দর একটা গ্রান আসে। আপনারা চাইলে ধনেপাতাটা স্কিপ করতে পারেন। এবার সবগুলো উপকরণকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে নিলাম। এবার অল্প অল্প করে এখানে আমি কিছুটা পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিব। অল্প করেই দিবেন যাতে করে সুন্দর একটা ডো তৈরি করা যায়। বেশি দিলে ডোটা নরম হয়ে যেতে পারে। এবার আস্তে আস্তে এভাবে রুটির খামিরের মতো আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল, দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এতে করে ডোটা সুন্দর সফট হয়ে যাবে। ডোটা আমার মাখানো হয়ে গেছে। এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। অন্যদিকে চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটি এই পর্যায়ে মিডিয়াম টু লোতেই রাখবেন। আমার তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এটা নরম হয়ে আসছে। পেঁয়াজটা এরকম হালকা ব্রাউন হয়ে আসলে এখানে আমি অ্যাড করে দেব 2 চামচ চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এরপরে আরও 2-1 মিনিট এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেব। এক মিনিট ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে গরম মশলার গুঁড়া। এবার সবগুলো মশলাকে ভালো করে মিশিয়ে নেব। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটি মিডিয়াম টু লোতেই রাখতে হবে, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবার এখানে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম অ্যাড করে দিচ্ছি। ডিমটাকে চামচের সাহায্যে ভালো করে ভেঙে নেব। এবার এখানে আমি একটি ম্যাজিক মশলা অ্যাড করে দেব স্বাদের জন্য। আপনারা চাইলে এখানে চাট মশলাও দিতে পারেন। আমি 1 চামচের মতো ম্যাজিক মশলা দিয়েছি। এবার চামচের সাহায্যে ভালো করে এটাকে একটু ভেজে নেব। কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতাটা দেওয়ার পরে 2 মিনিটের মতো এটাকে ভেজে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। 10 মিনিট পরে ফিরে এলাম। আমার ময়দার এই খামিরটা কিন্তু সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার এখান থেকে ছোট ছোট করে কয়েকটা লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজের লেচি কেটে নেবেন। আমার 1.5 কাপ ময়দা থেকে এখানে আমি 6টি পরিমাণ লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে লেচিগুলোকে একটু রাউন্ড শেপ করে নেব। একটু হাতের সাহায্যে এভাবে টেনে তারপরে হাতে ঘোরালে রাউন্ড শেপ হয়ে যাবে। সবগুলো ডোই আমি একইভাবে তৈরি করে নিলাম। এবার এখান থেকে আমি একটি ডো নিয়ে হাতের সাহায্যে একটু মাঝখানটা এভাবে চ্যাপটা করে নেব, গোল বাটির মতো করে নেব। এবার এর মধ্যে 1 চামচ পরিমাণ আমি ডিমের পুরটা দিয়ে দিব। তারপর সাইড থেকে এভাবে চেপে চেপে 4-5টা আঙুলের সাহায্যে ঘুরিয়ে আটকে দেব।
দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে করলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। পুরটা নেওয়ার পরে চারপাশ থেকে কিন্তু ভালো করে এভাবে টেনে টেনে মুখটা আটকে দিতে হবে, যাতে পুরটা বের হয়ে না যায়। সবগুলো একইভাবে তৈরি করে নেব। সবগুলো আমার তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি একটি ফ্রি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব হালকা। একটি ডো আমি এখানে নিয়ে নেব। এবার বেলুনের সাহায্যে আস্তে আস্তে রুটির মতো বেলে নেব, যেভাবে আমরা পুরির ডোটা বেলে নেই। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ তৈরি করে নেবেন। হালকা করে কিন্তু বেলতে হবে, যাতে পুরটা বের হয়ে না আসে। আমি দেখুন এই সাইজে বেলে নিয়েছি। আপনাদের আরেকটি বেলে দেখিয়ে দিচ্ছি। বেশি চাপ দিয়ে বেলতে যাবেন না, এতে করে পুরটা বের হয়ে যেতে পারে। সাইডটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে হালকা বেলে নেবেন। এবার আমি ভাজতে চলে যাচ্ছি। চুলাতে প্রথমে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে আমি একটি নাস্তা দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেওয়ার সাথে সাথে এইরকম দেখবেন ফুলে যাচ্ছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে চেপে চেপে চারপাশটা ভালো করে ভেজে নিতে হবে। এভাবে চাপ দিলে দেখবেন পুরোটা নাস্তাই ফুলে উঠবে, একদম পুরির মতো। আপনারা এটাকে ডিম পুরিও বলতে পারেন। তেলটা অবশ্যই প্রথমে ভালো করে গরম করে নেবেন, তারপরে চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিবেন। না হলে উপর থেকে কালার চলে আসবে আর খুব তাড়াতাড়ি এই নাস্তাটা পুড়ে যাবে। একদম পুরির মতো হয়েছে। দুই পাশ থেকে ভালো করে চেপে চেপে যতক্ষণ না কালার হচ্ছে আমি এটাকে ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে দুই পাশ থেকেই ভেজে নিতে হবে। আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি আরেকটি নাস্তা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেওয়ার সাথে সাথে এভাবে ফুলে উঠবে। ফুলে ওঠার পরে স্ট্রেনার দিয়ে এভাবে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ভেজে নেবেন। আমি কিন্তু এখানে কোনো খাবার সোডা বা বেকিং পাউডার ব্যবহার করিনি। নিজে থেকে দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। প্রত্যেকটা নাস্তা তো আপনাদের দেখানো সম্ভব নয়, আমি যতটুকু পেরেছি আপনাদের দেখিয়েছি। আমার প্রতিটা নাস্তাই এইভাবে সুন্দর মতো ফুলে উঠেছে। দুই পাশ থেকে ভালো করে কালার হওয়া পর্যন্ত এই নাস্তাটাও ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তেল ঝরিয়ে আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সুন্দরভাবে আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে। আমি ময়দা আর একটি ডিম দিয়ে দেখুন 2-3 জনের জন্য নাস্তা তৈরি করে নিয়েছি। আপনারাও চাইলে হাতের কাছে কিছু না থাকলে অল্প সময়ের মধ্যে ময়দা আর একটি ডিম দিয়ে এরকম অসম্ভব মজাদার নাস্তা তৈরি করতে পারেন। মেহমান আসলে ঝটপট আপনারা পারেন। আশা করছি তাদের খুব ভালো লাগবে। এছাড়াও বাচ্চাদের টিফিনে বিকালের নাস্তায় আপনারা এই নাস্তাগুলো তৈরি করে খেতে পারেন। খুবই মজাদার এই ডিম পুরি রেসিপিটি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। এবার আমি দ্বিতীয় নাস্তায় আপনাদের দেখাবো ডিম পরোটা রেসিপি। ডিম পরোটা তৈরির জন্য প্রথমে এইখানে আমি একটি বাটির মধ্যে 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এবার এইখানে আমি দিয়ে দেব 1 চা চামচ লবণ, আর এখানে আমি দিয়ে দিব 1/2 চা চামচের মতো চিনি। আপনারা যদি পরোটা তৈরি করেন অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, এতে করে পরোটাটা খেতে ভালো লাগে। এবার হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। এবার এখানে আমি 1 চামচের মতো তেল ব্যবহার করব। বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু পরোটা আমরা তেলেই ভাজবো, তাই 1 চামচের মতো তেল ব্যবহার করলাম। তারপরে এগুলোকে একটু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেলে এবার এখানে আমি অল্প অল্প করে গরম পানি ব্যবহার করব। অল্প অল্প গরম পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করতে হবে। যদি আপনারা পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম রাখতে চান তাহলে গরম পানি ব্যবহার করতে হবে। আর এই ডোটাকে অনেকক্ষণ ধরে হাতে একটু ভালো করে মথে নিতে হবে, এতে করে পরোটাটা খুব সুন্দর নরম তুলতুলে হবে। আমি যেই পরিমাণ ময়দা নিয়েছি এর মধ্যে 3টি পরিমাণ পরোটা হবে। আসলে আমি 2 জন মানুষের জন্য এই পরোটাটা তৈরি করছি। আমি আর আমার 2 বছরের মেয়ের জন্য। ও একটির বেশি পরোটা খেতে পারে না। আপনারা যদি বেশি মানুষ হন তাহলে ময়দার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার এই ডোর মধ্যে আমি কিন্তু 1 চামচের মতো তেল দিয়ে আবার কিছুক্ষণ মথে নিচ্ছি। ডোটাকে আপনারা যতটা বেশি সময় ধরে মথে নেবেন তত এটা সফট হবে।
এবার আমার ডোটা মাখা হয়ে গেছে। এখান থেকে আমি 3টি পরিমাণ লেচি কেটে নিচ্ছি। এবার এই লেচিগুলোকে চারপাশ থেকে ভালো করে টেনে আমি গোল শেপ দিয়ে নেব। এতে করে আমার বেলার সময় সুবিধা হবে। আমি 3টা লেচি একইভাবে শেপ দিয়ে নিয়েছি। এবার এগুলোকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। অন্যদিকে আমি একটি বাটির মধ্যে এখানে একটি পেঁয়াজ কুচি নিয়েছি, একদম চিকন করে কুচি করে নিয়েছি। একটি কাঁচামরিচ নিয়েছি আর নিয়েছি ধনেপাতা। যেহেতু বাচ্চা খাবে তাই ঝালের পরিমাণ আমি কম নিয়েছি। এবার এর মধ্যে 1 চামচ লবণ দিয়ে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি। এই পেঁয়াজ মরিচের মধ্যে এবার আমি একটি ডিম ফেটিয়ে দিয়ে দেব। ডিমটাকে চামচের সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেব। ডিমটা ফাটানো হয়ে গেলে আমি ডিমটাকে একপাশে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। আমার লেচিগুলো দেখুন একদম সফট নরম হয়ে গেছে। এবার একটি ডো এখান থেকে নিয়ে বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে দেব। ডোরটাকে আমি ফিরের উপরে নিয়ে নিচ্ছি বেলার জন্য। এই ডোর থেকে পাতলা করে একটি রুটির মতো বেলে নিতে হবে। এই রুটিটা বেলার ক্ষেত্রে কিন্তু আপনারা কোনো ময়দা ব্যবহার করতে পারবেন না। দেখুন আমি একটি পাতলা রুটি বেলে নিয়েছি এখানে। এবার ছুরির সাহায্যে এর চারপাশ আমি এইভাবে কেটে নেব। মাঝখানের অংশটা কিন্তু আপনারা কাটবেন না, জাস্ট এইভাবে চারপাশ থেকে দাগ কেটে নেবেন। দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কাটছি। এবার এই রুটির মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল মাখিয়ে দিব। তেল মাখানো হয়ে গেলে উপর থেকে কিছুটা পরিমাণ ময়দা এর মধ্যে ছড়িয়ে দেব। এবার একটি কাটা অংশ এভাবে ভাঁজ করে নেব এবং যে অংশটা ভাঁজ করেছি তার অপর পাশের অংশটা এর উপরে রাখবো। আপনি যেই পাশের অংশটাই দিবেন তার অপর পাশেরটা আবার এর উপরে রেখে দেবেন। দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে ভাঁজ করছি। এবার রুটিটা উল্টে যেই কাটা অংশগুলো আছে ওইগুলোকে হাতের সাহায্যে এভাবে ফোল্ড করে নেবেন। চারপাশ থেকেই ফোল্ড করে নেবেন। তারপরে এভাবে মুড়িয়ে মুড়িয়ে পেঁচিয়ে মাঝখানে আটকে দিবেন। দেখুন সুন্দর একটি ডো তৈরি হয়ে গেছে। এবার এই রুটিটাকে আমি বেলে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রেও কিন্তু আপনারা কোনো ময়দা ব্যবহার করতে পারবেন না, চাইলে একটু তেল ব্যবহার করতে পারেন। এই রুটিটাকে আপনাদের পাতলা করে বেলতে হবে, কারণ ভাজার পরে পরোটা কিন্তু আর একটু মোটা হয়ে যাবে। আমি কিন্তু দেখুন এইরকম পাতলা রেখেছি। এবার চুলাতে চলে আসলাম ভাজার জন্য। চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম গরম হতে। এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটাকে চারপাশে ছড়িয়ে একটু ভালো করে গরম করে নেব। চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে এবার এর মধ্যে আমি একটি রুটি দিয়ে দিচ্ছি। রুটির কালারটা যখন এক পাশ থেকে চেঞ্জ হবে তখন উল্টে দিতে হবে। দেখুন এরকম চেঞ্জ হওয়ার পরে আমি উল্টে দিচ্ছি। তারপরে অপর পাশটাকেও একটু চেপে চেপে ভেজে নেব। অপর পাশটা কিছুক্ষণ ভাজার পরে আবার উল্টে দিতে হবে। দেখুন সুন্দর একটি কালার চলে এসেছে। এবার এর মধ্যে যে ডিমটা রেখেছিলাম এর থেকে 1-2 চামচের মতো আমি দিয়ে রুটিটার উপরে চারপাশে ছড়িয়ে দেব। যেহেতু নিচে কিছুটা তেল আছে তাই আমি এখন তেল দিলাম না, এই রুটিটাকে উল্টে দিচ্ছি। এবার উপরের অংশটাকেও আমি এইভাবে 1-2 চামচ ডিমের ব্যাটারটা দিয়ে চারপাশে ছড়িয়ে দেব। তারপরে উপর থেকে আমি কিছুটা পরিমাণ এখন তেল দিয়ে দিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন। আমি 2 পাশকেই সমানভাবে উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। সুন্দর একটি কালার চলে এসেছে।
এভাবে কালার চলে আসার পরে নামিয়ে নেবেন। আমি আরেকটি রুটি ভেজে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখানে একটি রুটি দিয়ে দিলাম। রুটির কালারটা চেঞ্জ হওয়ার পরে রুটিটাকে উল্টে দিতে হবে। খুব দ্রুত ওই পাশে কালার চলে আসবে, এই কারণে উপর থেকে আমি আবার ডিমের মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দেব, যাতে ডিমটা ভালো করে ভাজা হয়ে যায়। এবার চামচের সাহায্যে রুটিটাকে উল্টে দিচ্ছি। এবার এই পাশেও একইভাবে আমি ডিমের মিশ্রণটা লাগিয়ে দেব। চারপাশে চামচের সাহায্যে ভালো করে ছড়িয়ে দিবেন, এতে করে খেতে কিন্তু ভালোই লাগবে। এবার এক পাশ ভাজা হয়ে গেলে আমি আবার উল্টে দেব, কারণ ডিম কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চেপে চেপে দুই পাশে ভালো করে ভেজে তারপরে আমি নামিয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের আমার এই ডিম পরোটা রেসিপিটা ভালোই লেগেছে। শুধুমাত্র একটি ডিম দিয়ে কিন্তু দেখুন মজাদার আমি ডিম পরোটা তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা বাচ্চাদের টিফিনে বা সকালের নাস্তায়, বিকালের জলখাবারে যে কোনো টাইমেই আপনারা এই ডিম পরোটা রেসিপিটা দিতে পারেন। ছোট বড় সবাই কিন্তু এই ডিম পরোটাটা খুব পছন্দ করে। মাশাআল্লাহ, আমি সকাল বিকালের যেই সব নাস্তার রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা খুব পছন্দ করেছেন, এই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার কমেন্টের তো আর রিপ্লাই দেওয়া যায় না, এই কারণে ভিডিওর মধ্যে ধন্যবাদ জানিয়ে দিলাম। সবাই আমার ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখবেন, আর এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করে একবার দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা অল্প উপকরণের মধ্যে কিভাবে আপনারা সকাল বিকালের নাস্তা তৈরি করতে পারেন, কারণ আমরা হচ্ছে গৃহিণী, আমরা অল্প উপকরণের মধ্যেই ঝটপট এইটা ওইটা তৈরি করতে চাই। তাই আমার এই রেসিপিগুলো আপনাদের জন্য হবে বেস্ট। ব্যাস, আমার 3টি পরোটাই তৈরি করা হয়ে গেছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি পরোটাগুলো কতটা ভালো হয়েছে। দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু এখনও অনেকটাই গরম আছে। একটি ডিম দিয়ে আমি 3টি পরোটাই তৈরি করে দেখিয়েছি। দুই পাশ থেকেই দেখুন কতটা সুন্দর কালার চলে এসেছে। পরোটাটি দেখুন কতটা নরম আর সফট, দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন পরোটাটা কতটা নরম হয়েছে। এই রেসিপিটা বাচ্চাদের দিলে কিন্তু ওরা অনেক পছন্দ করবে। এবার এই পরোটার থেকে আমি কিছুটা ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটাও কতটা সুন্দর নরম হয়েছে এবং কতটা সুন্দর ভাজ ভাজ হয়েছে, একদম দোকানের পরোটার মতো। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এবার তৃতীয় নাস্তা আপনাদের দেখাবো আমি মশলা পুরি রেসিপি। প্রথমে এইখানে মশলা পুরি তৈরি করার জন্য আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে 2 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন, তবে ময়দা ব্যবহার করলে পুরিটি খুব সফট হয়। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, 1 চামচের মতো দিয়ে দিব এখানে চিনি। চিনিটা দেওয়ার ফলে এই মশলা পুরির মধ্যে হালকা একটা মিষ্টি মিষ্টি ভাব থাকবে, যার ফলে ঝাল মিষ্টির একটা কম্বিনেশন তৈরি হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ তেল। 2 কাপ ময়দার জন্য আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করছি। আপনারা যদি এই মশলা পুরিটাকে একদম সফট করতে চান, যে মুখে দিলেই মিশে যাবে, তাহলে কিন্তু এখানে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। যেহেতু আমি ডুবো তেলে ভেজে নেব, তাই আমি 2 টেবিল চামচ তেল ব্যবহার করলাম। এবার সবগুলো উপকরণকে ভালো করে মেখে নেব। তারপরে অল্প অল্প পানি দিয়ে একটি রুটির ডোয়ের মতো ব্যাটার তৈরি করে নেব। আমি কিন্তু এখানে নর্মাল টেম্পারেচারে পানি ব্যবহার করলাম। এবার আস্তে আস্তে ভালো করে মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা তৈরি হয়ে গেছে। এবার এর উপরে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি আবার 2-1 মিনিট এভাবে একটু মথে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে 15 থেকে 20 মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দেব।
এবার অন্যদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে হাফ কাপ পরিমাণ মসুরের ডাল আমি নিয়ে নেব। আমি কিন্তু এখানে মাঝারি সাইজের মসুর ডালটাই নিয়েছি, আপনারা ছোট বড় যেই কোনো মসুর ডালই নিতে পারেন। এবার এই ডালটাকে প্রথমেই পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যাতে ডালের মধ্যে কোনো প্রকার ময়লা না থাকে। এভাবে হাত দিয়ে একটু কষলে কষলে ভালো করে ধুয়ে নেবেন। ডাল যতটা ভালোভাবে পরিষ্কার করবেন দেখবেন ডালটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। আমি এই ডালটাকে 4 থেকে 5 বার ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, যতক্ষণ না এর মধ্যে থেকে ময়লা পানিটা সরে না যাচ্ছে। দেখুন 4-5 বার ধোয়ার পরে ডালটা এইভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার আমি এটাকে রান্নার জন্য চলে যাচ্ছি। চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে আমি পরিষ্কার করে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে যেই কাপে ডালটা মেপে দিয়েছিলাম তার 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দেব 1 চামচের মতো এখানে লবণ। এরপরে এই ডালটাকে সেদ্ধ হতে দিয়ে দেব। যদি তারপরেও সেদ্ধ না হয় তাহলে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিবেন। আমার 1 কাপ পরিমাণ পানিতেই ডালটা দেখুন এইভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এরকম মাখা মাখা অবস্থায় আমি নামিয়ে নিচ্ছি। এবার চুলার মধ্যে একটি ফ্রাই প্যান বসে এর মধ্যে 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দেব 2টি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলোকে আমি হালকা ব্রাউন করে একটু ভেজে নেব। যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো ভাজা শুকনো মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়াগুলোকে আমি শুকনো খোলায় টেলে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। মরিচটা দিয়ে 1 মিনিটের মতো ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালগুলো। দিয়ে ভালো করে এই পেঁয়াজ আর মরিচের সাথে একটু মেখে নেব। ডালটা সেদ্ধ করার সময় আমি এখানে লবণ অ্যাড করেছিলাম, কিন্তু এখন আমার লবণ কম মনে হচ্ছে, তাই আমি আরও 1 চামচের মতো লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এই ডালটাকে একটু শুকনো শুকনো করে নেব। একটু শুকনো হলে এখানে দিয়ে দিচ্ছি চাট মশলা, এতে করে এই ডালের ফ্লেভারটা খুব ভালো আসবে। আপনাদের হাতের কাছে চাট মশলা না থাকলে আপনারা এখানে জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এবার আরও কিছুক্ষণ চুলার মধ্যে এটাকে একটু নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব। তারপর চুলাটা অফ করে এর মধ্যে রেখে দেব। এবার যেই ডোটা মেখে রেখেছিলাম ওইখানে চলে আসব। পুরো 20 মিনিট পরে আমি ডোটা খুললাম, দেখুন কতটা সফট হয়েছে। এবার হাতের সাহায্যে আরও কিছুক্ষণ একটু মেখে নেব। মাখা হয়ে গেলে এটাকে আমি 2 ভাগে ভাগ করে নিচ্ছি। একটু হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রাউন্ড শেপ করে নেব। এবার এখানে আমি একটি ফিরি নিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিলাম। তারপরে একটা ডো নেব, নিয়ে পাতলা করে একটি রুটি বেলে নেব। ডোটা দিয়ে যতটা সম্ভব পাতলা করে রুটি বেলবেন। এবার যেই ডালের পুরটা তৈরি করেছিলাম তার অর্ধেকটা এই রুটির উপরে আমি হাতের সাহায্যে ছড়িয়ে দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু দলা পাকিয়ে যায়, তা হাতের সাহায্যে একটু চেপে চেপে গুঁড়ো করে দিবেন। আর চারপাশে খুব ভালো করে ছড়িয়ে দিতে হবে, ঠিক এইভাবে ছড়িয়ে দিবেন। তারপরে একটা পাশ এইভাবে ধরে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে রুটিটাকে রোল করে নিতে হবে। সব দিকে এক সমানভাবে আস্তে আস্তে পেঁচাতে হবে, যাতে পুরটা বের না হয়ে যায়। এভাবে পেঁচানো হয়ে গেলে একটি ছুরির সাহায্যে মাঝখান বরাবর কেটে নিচ্ছি। তারপরে এগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নেব। আমি একটা ডো থেকে 8টা পরিমাণ লেচি কেটে নিয়েছি। আমার লেচিটা এরকম হয়েছে। এবার হাতের সাহায্যে একটি লেচি নিয়ে এইভাবে চেপে চেপে একটা শেপ তৈরি করে নেব। বেলার কোনো ঝামেলাই নেই, দেখতেই পাচ্ছেন। অল্প সময়ের মধ্যে অনেকগুলো পুরি আপনারা একসাথে তৈরি করে নিতে পারবেন। জাস্ট হাতের সাহায্যে এইভাবে একটু চাপ দিয়ে লম্বা লম্বা শেপ করে নেবেন। দেখে কিন্তু বুঝতেই পারছেন কতটা সহজভাবে আমি তৈরি করছি। দেখুন আমার সবগুলো মশলা পুরি আমি তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাজতে চলে যাব।
ভাজার জন্য চুলাতে আমি একটি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ তেল দিয়ে গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার একটি ডিম আমি একটু লবণ দিয়ে ভালো করে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে একটা মশলা পুরি ডুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেব। অবশ্যই তেলটা কিন্তু গরম হতে হবে। যখন পুরিগুলো আপনারা ছেড়ে দেবেন তারপরে এই চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে দেবেন, না হলে কিন্তু পুরিগুলো উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচাই থেকে যাবে। একটু সময় নিয়ে ক্রিস্পি করে যদি ভাজেন তাহলে দেখবেন পুরিটা খেতে খুবই ভালো হবে। পুরিগুলো দেওয়া হয়ে গেলে একটি কাঁটা চামচের সাহায্যে একটু আস্তে করে উল্টে পাল্টে দেবেন। এতে করে দেখবেন দুই পাশেই খুব সুন্দরভাবে একটি কালার চলে আসবে। আর অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু লোতে এই পর্যায়ে করে দিতে হবে, না হলে কিন্তু পুরিগুলো পুড়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে বারবার নেড়ে চেড়ে একটু ভেজে নেবেন, দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে। একটু ক্রিস্পি করে ভেজে নিলে এই পুরিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অন্যান্য ডাল পুরির থেকে কিন্তু এই পুরিটা খেতে খুবই ভালো হয়। দেখবেন যখন এরকম একটা ব্রাউন কালার চলে আসছে তখন চুলা থেকে নামিয়ে নেবেন। এবারে একই তেলের মধ্যে আমি আরও কিছুটা পুরি আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি। পুরিগুলোকে ডিমের মধ্যে এইভাবে চুবিয়ে তারপরে তেলের মধ্যে ছেড়ে দিবেন। দেখবেন এই পর্যায়ে খুবই সুন্দর একটি গ্রান আসছে। পুরিগুলো দেওয়া হয়ে গেলে কাঁটা চামচের সাহায্যে ভালো করে উল্টে পাল্টে দিতে হবে। অবশ্যই চুলার আঁচটি কিন্তু মিডিয়াম টু লোতে রাখবেন, না হলে পুরিটি পুড়ে যাবে। উল্টে পাল্টে এভাবে ভেজে নিচ্ছি, তারপরে কালার চলে আসলে আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন ব্যাস তৈরি হয়ে গেল আমার অল্প সময়ের মধ্যে ঝটপট মশলা পুরি রেসিপি। একদম ঝামেলাবিহীন মুসুরির ডাল দিয়ে মশলা পুরি তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। যে কোনো অনুষ্ঠানে বা বাড়িতে মেহমান আসলে আপনারা এই মশলা পুরির আইটেমটি রাখতে পারেন। আশা করছি সবার খুবই ভালো লাগবে। ঘরে থাকা অল্প কিছু উপকরণের মাধ্যমেই ঝটপট এই রেসিপিটি আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন। তাই দেরি না করে অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আর আপনারা যারা আমার ডাল পুরি এবং পটল দিয়ে ডালের দোলমা রেসিপিটি দেখেননি তারা অবশ্যই আমার ওই রেসিপিগুলো দেখে আসবেন। আশা করছি আপনাদের ওই রেসিপিগুলো খুব ভালো লাগবে। এবার আপনাদের আমি 4 নম্বর নাস্তাটি তৈরি করে দেখাচ্ছি। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি বাটির মধ্যে 2 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এই আটার মধ্যে এখন আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে একটু ভালো করে মেখে নেব। তারপরে অল্প অল্প করে এখানে পানি অ্যাড করে দেব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে থাকা পানি অ্যাড করেছি। অল্প করে অ্যাড করলে আপনার ডোয়ের পরিমাণটা বুঝতে পারবেন। আমরা রুটি তৈরির জন্য যেভাবে ডো তৈরি করি ওইভাবে একটি ডো তৈরি করে নিলাম। এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। তারপরে ওই তেলের সাথে ডোটাকে আরও কিছুক্ষণ মেখে নেব। এতে করে আমার এই ডোটা খুব সফট হয়ে যাবে। তেলের সাথে আমার ডোটা মাখানো হয়ে গেছে। এবার এই ডো থেকে আমি ছোট ছোট করে কিছু লেচি কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট ছোট করে লেচি কেটে নেবেন। আমার 2 কাপ পরিমাণ আটার থেকে 6টা লেচি কেটেছি। এবার এই ডোগুলোকে হাতের সাহায্যে টেনে আমি গোল শেপ দিয়ে নেব। সবগুলো ডোকে আমি একইভাবে গোল গোল শেপ দিয়ে নিচ্ছি। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এছাড়াও আমার চ্যানেলে আরও অনেক মজাদার নাস্তার রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলোও ফলো করতে পারেন। আশা করছি অল্প সময়ের মধ্যে ওই রেসিপিগুলো আপনাদের খুব ভালো লাগবে। আমার সবগুলো ডোই তৈরি করা হয়ে গেছে। এবার এই ডোগুলোর মধ্যেও আমি
কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব। একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই আজকে এই নাস্তাটি আপনাদের তৈরি করে দেখাবো। এবার এই ডোগুলোকে আমি তেলের মধ্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি, তারপর কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এতে করে ডোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। ডোটা রেস্টে থাকতে থাকতে অন্যদিকে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ আমি তেল দিয়ে দিব। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটিকে আমি একটু নরম করে ভেজে নেব। বেশি লাল লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট 2-1 মিনিট একটু ভেজে নরম করে নিলেই হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন আমি পেঁয়াজটাকে এক সাইডে করে নিচ্ছি। এবার অপর পাশে আমি এখন একটি ডিম দিয়ে দিব। ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে হতে হবে। এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার ডিমটাকে চামচের সাহায্যে আমি ফেটিয়ে নেব। এই পুরটা তৈরি করতে কিন্তু আপনাদের বেশি সময় লাগবে না, আমার জাস্ট 3 মিনিট সময় লেগেছে। আর পুরো নাস্তাটা তৈরি করতে মাত্র 5 মিনিট সময় লাগবে। খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি হয়ে যায়। এবার পেঁয়াজের সাথে ডিমটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করে দেব একটি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, যেহেতু বাচ্চা খাবে তাই আমি এখানে একটি পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়েছি। একটু হালকা করে ভেজে নিতে হবে। ডিমটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু এই পুরের স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। ধনেপাতাটা দেওয়ার পরে আপনারা 1 মিনিটের মতো চুলাতে রেখে তারপরে চুলাটা বন্ধ করে দিবেন, নাহলে কিন্তু ধনেপাতার কালারটা নষ্ট হয়ে যাবে। সম্পূর্ণ পুরটা আমার তৈরি করতে মাত্র 3 মিনিট সময় লেগেছে। এবার আমি চুলাটা বন্ধ করে পুরটা নামিয়ে নিচ্ছি। এবার রেস্টে রাখা ডোগুলো দিয়ে আমি আপনাদের নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমি একটি প্লেট নিয়ে নিয়েছি। তারপরে একটি ডো নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে এভাবে বড় করে নেব। যেহেতু এখানে তেলের মধ্যে আমি অনেকক্ষণ খামির করে রেখেছিলাম, ডোটা একদম সফট হয়ে গেছে। দেখুন কত সুন্দর বড় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচ পরিমাণ পুর দিয়ে দিব। এই পুরটাকে হাতের সাহায্যে একটু সেট করে নিচ্ছি লম্বা করে। তারপরে মাথার অংশটাকে আমি প্রথমে বটে দিব। এতে করে আপনারা যখন পুরটা ভাজবেন দেখবেন পুরটা ভেতর থেকে বের হয়ে আসছে না। এবার সাইড থেকে ধরে আমি রোলের মতো পেঁচিয়ে নেব। তারপরে হাতের সাহায্যে 2 সাইডটাকে ভালো করে চাপ দিয়ে আটকে দেব। পেছন দিকটাকেও আমি চাপ দিয়ে ভালো করে আটকে দিচ্ছি, এতে করে কিন্তু আর বের হয়ে যাবে না। দেখুন সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলাতে আমি কিছুটা পরিমাণ তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। এই তেলের মধ্যে এক এক করে নাস্তাটি দিয়ে দিচ্ছি। নাস্তাটিকে অবশ্যই তেলটা ভালো করে গরম করার পরেই দিবেন। তারপরে চুলার আঁচটি মিডিয়াম টু লোতে করে ভালো করে এপাশ ওপাশ করে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে ভেজে নেবেন। আমি রেসিপিটা বেশি বড় করছি না, কারণ সবাই ভাজাটা জানেন কিভাবে ভাজতে হবে। এক পাশ হালকা হয়ে আসলে উল্টে পাল্টে তারপরে এইভাবে ভেজে নেবেন। একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমি প্রায় এই নাস্তাটি বাড়িতে বানিয়ে থাকি, ঝটপট সহজেই তৈরি করা যায়। মাত্র একটা ডিম আর আটা দিয়ে এত সহজভাবে নাস্তা তৈরি করা যায় এটা ভাবাই যায় না। ঝটপট যখন কিছু খেতে মন চায় তখন আমি এই নাস্তাটি তৈরি করে ফেলি। আমার থেকে খুবই ভালো লাগে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। 2 পাশ থেকেই আমি ভালো করে উল্টে পাল্টে এই নাস্তাটিকে ভেজে নিচ্ছি। আমি বেশি মচমচা করে ভাজবো না, যেহেতু বাচ্চা খাবে, বেশি মচমচা তার পছন্দ নয়, তাই এইভাবেই আমি নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরেকটু কালার করতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল
আমার একটি ডিম আর আটা দিয়ে মজাদার একটি ইউনিক নাস্তার রেসিপি। আপনারা ঝটপট যখনই চান বাচ্চার টিফিনে এই রেসিপিটা দিতে পারেন। অল্প সময়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায়। আশা করছি আমার এই ঝটপট এবং ইউনিক নাস্তার রেসিপিগুলো আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।